আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী চূড়ান্তে রাতে কলকাতা যাচ্ছেন অমিত শাহ। হাম ও উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন, আর কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে রূপান্তর হচ্ছে 192 আরবান হেলথ কেয়ার। চাকরি নিয়ে শঙ্কায় চিকিৎসকরা, আশ্বস্ত করলেন এলজিআরটি প্রতিমন্ত্রী। হাওড়া অঞ্চলে কাঙ্ক্ষিত রোদ, ধান শুকাতে ব্যস্ত চাষিরা। কৃষি বিভাগের হিসাবে হবিগঞ্জে নষ্ট হয়েছে 350 কোটি টাকার ফসল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখনো উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বাড়ছে হতাহতের সংখ্যা। জয়ের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িঘর। দুই দলের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 24 ঘন্টায় হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। সহিংসতা ঠেকাতে গিয়ে আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে জড়ো হন বিজেপি সমর্থকরা। সদল বলে দখলে নেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিস। দাবি ওঠে কার্যালয়ের নাম বদলের। ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি। সোমবার ফলাফল প্রকাশের পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে বিজেপি সমর্থকরা। দলটির নেতাকর্মীদের বাড়িতেও হামলা হয়। বিভিন্ন এলাকায় মোটর বাইক নিয়ে রোড শো করে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে বিজেপি তৃণমূলের সহিংসতা ঠেকাতে গিয়ে থানার ওসি সহ 3 পুলিশ কর্মী, 2 জন সেনা সদস্য গুলিবদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই এমন সহিংসতা চালাচ্ছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিজেপির বদনাম করতে অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে 6 শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের আশ্বাসও দিয়েছে। আমি সবাইকে আপিল করব যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং নির্মল মামলিক হবে বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কাম দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওইরকমই কল করবেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি তৃণমূল উভয় দলের একাধিক কর্মী নিহতের খবর সামনে এসেছে। 24 ঘন্টায় কলকাতাতেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। নির্বাচনের ফলাফলের পর থেকেই তো হামলা ভাঙচুরের অভিযোগ আসছে। রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে প্রাণ গেছে আরো 3 শিশুর। বিভিন্ন হাসপাতালে বেড়েছে নতুন রোগীর ভিড়। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি 13 জন। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে নতুন করে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে বারান্দা রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমে নিউমোনিয়া ছিল, তারপর 30 তারিখ থেকে হাম বের হয়েছে। তারপরে 2 দিন থাকার পর অবস্থা খারাপ দেখে রাজশাহীতে রেফার করেছি। রক্তে ইনফেকশন, বুকে ইনফেকশন, ডবল নিউমোনিয়া। 15 দিন পর বাড়ি দিয়ে তারপরে সেই দিনে অসুস্থ। এখন জ্বরটা একটু কমেছে, একটু মুখের ঘা, শরীরের ঘাম আর প্রতিরোধ জ্বালা যন্ত্রণা করছে। তো হামের রেড জোনে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এখন কি পরিস্থিতির উন্নতি হয়েছে নাকি আরো অবনতির দিকে? চিকিৎসকরা কি বলছেন? যে হামের পরিস্থিতি
আগের চেয়ে অনেকটা কমেছে বলা যেতে পারে। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই পর্যন্ত 17 জন রোগী সকাল পর্যন্ত ভর্তি আছে জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী। আর মোট 47 জন রোগী 2টি আইসোলেশন ওয়ার্ডে এখনও কিন্তু ভর্তি রয়েছে, চিকিৎসা নিচ্ছেন, এবং 2 জন গুরুতর যে হামাক্রান্ত রোগী তাদের কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুতরাং একেবারে যে হামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বিষয়টি এমন নয়, তবে হ্যাঁ আগের চাইতে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। অনেক রোগী কিন্তু এখানে এই আইসোলেশন ওয়ার্ডে ছিলেন, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী কিন্তু এখন নাই, রোগীর চাপ অনেকটা কম আছে। তবে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে, তবে আগের তুলনায় সেটি কম। অর্থাৎ এর আগে যেমন 30 জন, 35 জন, 40-50 জন নতুন হাম আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন, সে সংখ্যাটা অনেকটা কমে এসেছে। বিগত কয়েকদিনের তথ্য আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 20 জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে বলা যায় হামের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আর কিছুটা জটিলতা রয়ে গেছে। যেমন যে রোগী এখানে একবার সুস্থ হয়ে ফিরে যাচ্ছে তারা আবার কিন্তু আক্রান্ত হয়ে ফেরত আসছে। সুতরাং জটিলতা বা হামের আক্রান্তের যে সংখ্যা বা হাম রোগীদের নিয়ে যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু এখনো কম, সেটি বলা যাচ্ছে না। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের রোগী প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে, তবে সংখ্যাটা কিছু কমেছে। এক্ষেত্রে আবহাওয়াজনিত বিষয়টাও রয়েছে, যেমন আবহাওয়াটা ঠান্ডা রয়েছে এবং আক্রান্ত রোগীরা অনেকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য 192টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই 12টি সিটি কর্পোরেশন এবং 23টি পৌরসভার এই নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। তাতে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন চাকরিতে বহাল রাখা হবে সবাইকে, এতে বাড়বে স্বাস্থ্যসেবার মান। কম খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 28 বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে 192টি নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে প্রায় 90%ই পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। এখানে এসে দেখি কোনো ডাক্তার নাই, ঠিক আছে, এই জন্য আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। ক্রিটিক্যাল অবস্থা, অনেক রোগীদের সেবাটা পাওয়া যায় না, ওইটা যদি আরেকটু উন্নতি করা হয় আরো ভালো হবে। আর একটু যদি আরেকটু মানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, আশেপাশের লোকজন সবাই যাতে দূরে যেতে না হয়, যে কোনো সমস্যা হলে এনিতে টাইম যাতে এটা খোলা থাকে। গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের শুধু সিজারিয়ান সেকশন এর কাজটা বন্ধ। সব টেস্ট কিন্তু আমাদের দ্বারা করা পসিবল হয় না। এখানে আমাদের কিছু কিছু টেস্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সিভিল সার্জনের অধীনে এগুলো যদি তারা চালুর ব্যবস্থা করেন তাহলে পরিত্যক্ত ভবনগুলি তারা মেরামত করে বা সংস্কার করে পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তরিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তারা সংস্কার করে নিয়ে এখানে ফ্রি ওষুধ দিবে।